ফুলের নীরব সাধনা। এই জগতে এমন এক সাধক আছে যে কোনো আশ্রমে থাকে না, কোনো শাস্ত্রে পড়ে না, তবুও সারা জীবন ঈশ্বরের সেবা করে। সে হলো ফুল। ফুল সূর্যের আলো পায়, বৃষ্টি পায়, মাটির কষ্ট পায়, কিন্তু কখনো অভিযোগ করে না। সে জানে তার কাজ শুধু একটাই, সুন্দর হয়ে ওঠা, আর সেই সৌন্দর্য ভগবানের চরণে অর্পণ করা। ফুল জন্মায় কাঁটার মাঝখানে, কাঁটা তাকে রক্ষা করে, কিন্তু সেই কাঁটাই তাকে আঘাত করে। ঠিক তেমনি একজন ভক্ত দুঃখ কষ্টের মাঝখানেই ভক্তিতে বড় হয়। যে জীবনে কষ্ট নেই, সেই জীবনে গভীর ভক্তি জন্মায় না। ফুল তাই আমাদের শেখায়, কষ্টকে ভয় পেও না, কারণ কষ্টই তোমাকে প্রভুর কাছে নিয়ে যাবে। ফুল কেন ঈশ্বরের প্রিয়? কারণ সে বলে না আমাকে স্বর্গ দাও, আমাকে মুক্তি দাও, সে বলে আমাকে গ্রহণ করো। একটি ছোট ফুলও যদি ভক্তি দিয়ে দেওয়া হয়, তা হয়ে যায় অমূল্য। ফুলের জীবন খুব ছোট, আজ ফোটে কাল ঝরে যায়, কিন্তু সে কখনো দুঃখ করে না। সে জানে তার কাজ শেষ হয়েছে, সে সুগন্ধ দিয়েছে, সে আনন্দ দিয়েছে, সে ভগবানের চরণে পৌঁছেছে। মানুষ দীর্ঘ জীবন পেয়েও এই তিনটি কাজ করতে পারে না। ভক্তের জীবনও ক্ষণস্থায়ী, আমাদের জীবনও ফুলের মতো, কতদিনই বা আছে। এই অল্প সময়ে যদি আমরা ভক্তি না শিখি, নর্মতা না শিখি, সেবার ভাব না শিখি, তাহলে জীবন বৃথা। ফুলের মতো জীবন মানে অল্প সময়ে অপরিসীম ভক্তি। যেদিন তুমি নিজেকে ফুল ভাববে, সেদিন তোমার অহংকার ঝরে যাবে। যেদিন তুমি নিজেকে প্রভুর চরণে অর্পণ করবে, সেদিন তোমার জন্ম সার্থক হবে। চলুন আজ বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বল।